আজকে রান্না করব ভুড়ি। রোজার দিন ভুড়ি খেতে কিন্তু ভীষণ মজা। বাচ্চারা আলু পছন্দ করে, তাই ভুড়ির ভিতরে আলু দিব। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি সব একসঙ্গে। তেল বেশি গরম হয়ে গেছে। ভুড়িতে একটু তেল দিতে হয়, কারণ এই ভুড়িটা হচ্ছে কি, যেগুলো একটু শক্ত শক্ত বড় থাকে ওইটার সঙ্গে তেল কম থাকে, এই জন্য ভুড়ি রান্না করলে একটু তেল দিলে কিন্তু বেশি মজা হয়। আর যেগুলো সঙ্গে যে নাড়ির মতো থাকে, তেল থাকে, ওইটাকে একটু কম দিলে ভালো হয়। তাই আমারটা হচ্ছে বড় বড় চাকা চাকা, এই জন্য এটার ভিতরে একটু তেল দিতে হবে, নাহলে কিন্তু স্বাদ হবে না। এখন আমি পেঁয়াজ কুচি সুন্দরভাবে আগে থেকে একটু ভেজে নিব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, এখন মশলা কিন্তু দিয়ে দিব। দিয়ে দিব রসুন বাটা, তারপরে হচ্ছে জিরা বাটা, আদা বাটা। মশলাগুলা রোজার সুবিধার্থে আমি ব্লেন্ডার করে রেখেছি, তাই রান্না করতে কিন্তু এখন সহজ হইতেছে। এখন মশলাগুলোকে নেড়ে চেড়ে একটু সুন্দরভাবে ভেজে নিতে হবে। হালকা ভেজে নিয়ে আমি কিন্তু এখন বাকি মশলাটা দিয়ে দিব। সেটা হচ্ছে আমার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এখন দেব স্বাদ মতো লবণ। লবণ একটু মিডিয়াম পরিমাণে দিতে হবে, কারণ এখন রমজান, কারণ লবণটা কিন্তু দেখতে পারবো না আমি, এই জন্য একটু পানি দিব, মশলাটা পুড়ে না যায়। এখন ভুড়ি দিয়ে দিব, কিন্তু ভুড়ি আমি ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি, আর এগুলো ঝরা দিয়ে রাখছি, কারণ পানি যাতে বেশি না বেরোয়। অনেকগুলা ভুড়ি দেখতে পাচ্ছি, কারণ ভুড়ি বাসায় সবাই পছন্দ করে। ভুড়ি খেতে সবাই পছন্দ করে অনেক বেশি। এটা খেতে মজা, কিন্তু বাঁচতে গেলে অনেক কষ্ট হয়, কারণ এটা পরিষ্কার ভালো মতো না করলে খাওয়া যায় না। তাই এটাকে কিন্তু আগে অনেক সময় নিয়ে আমি বেছে নিয়েছি ভুড়িটাকে, আর ভুড়িটা অনেক সুন্দর ছিল অ্যাকচুয়ালি। আর একটু তেল দিই না, কারণ তেল যদি কম হয় তাই ভালো লাগবে না। এই যে ভুড়ি কিন্তু দেখতে পাচ্ছেন যে কষাইতে কষাইতে একদম পেঁয়াজটা গলে গেছে, আর গলে যাওয়ার পরে যখন তেলটা ভুড়ির উপরে উঠে আসবে আর মশলাটা যখন গায়ের সঙ্গে মিক্সড হয়ে যাবে, তখন বোঝা যাবে যে এটা কষানো সুন্দরভাবে হয়ে গেছে। এটা যত বেশি সুন্দরভাবে কষানো যাবে ততই বেশি মজা হবে। যারা রান্না করে অবশ্যই তারা এই জিনিসটা বুঝবে, এছাড়া কিন্তু কেউ বুঝবে না। এই যে ভুড়ি রান্না কিন্তু শেষ, কারণ পানি দিয়ে জাল দিয়ে অনেক সময় নিয়ে সিদ্ধ করা হয়েছে। রান্না আমার শেষ হয়ে গেছে। এই মাখা মাখা থাকবে, কারণ একদম ভুনা ভুনা করবো না, হালকা একটু মাখা থাকবে।